তো দেখতেই পাচ্ছ সকালবেলায় এখানে কি হচ্ছে, মা শাক তুলছে আর ভাই এসেছে। তো বেগুনের চারা আর হচ্ছে লঙ্কার চারা লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তোমরা দেখেছিলে। চারাগুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর মিঠিও এখানে চলে এসেছে আর কি শাক তুলবে, সেই কারণে শাক তোলা তো সমান সমান, কিন্তু আর কি সব একদিন মানে মানে পাড়িয়ে পাড়িয়ে একদম নষ্ট করে দেবে। তো যাই হোক, এইগুলো মা বললো বিট্টুকে নিয়ে যেতে, কারণ ঘরটো ভাঙা হয়ে গেছে, এগুলো আবার তুলে ফেলতে হবে। তো এত সুন্দর গাছ মা বলছে নষ্ট হয়ে যাবে, তো বিট্টু নিয়ে বাড়িতে লাগিয়ে দিক। তো যাই হোক, সকালবেলা আর কি কাজটা সারা হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, চা করব। আর বাবা চলে গেছে আজকে আর কি, আগেই বাবাকে দিয়েছিলাম, এখন অবশ্য চাটা গরম করব। আর এই দেখো ভাই এসেছে হচ্ছে এটা নিয়ে। মা কালকে পিঠে করেছিল, তো আমাকে যেতে বলেছিল। আমাদের তো এদিকে ঘর দৌড় আগে ভাঙাচোরা হচ্ছে, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো ভাই সকালবেলা নিয়ে চলে এসেছে। আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, চাটা খেয়ে বিট্টুকে দিলাম হচ্ছে চিড়ে আর হচ্ছে ভুজিয়া। ও চা খাবে না, আমি আর মা খেয়ে নিয়েছি। আর এই যে মিঠিকেও খাইয়ে দিয়েছি। তো সুজিটা দুদিন না আনা ছিল, কিন্তু ভাজা হচ্ছিল না আর কি, মানে সকালবেলা তাড়াহুড়ো করে আর কি মানে ভেজে রাখবো যে সেই টাইমটুকুই হচ্ছিল না। তো আজকে ভেজে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর সুজিটাকে বেশ এই যে লাল লাল করে ভেজে নিয়ে আর কি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে উঠিয়ে নেবো আর কি। আর বাবার জন্য আজকে হচ্ছে গোলা রুটি করছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে। তো এদিকে তো এটা হতে হতে আর কি আমি আর কি দেবো আর কি বাবার জন্য, সেটাই আর কি ভাবছি, মানে বেগুন ভেজে দেবো কিনা। তো যাই হোক, এগুলোর মধ্যে তোমাদেরকে ভালো করে ইন্ট্রোডাকশানই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর কোথা থেকে কে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই কেমন আছো সেটাও জানিও। তো আমরা মোটামুটি ভালোই আছি। আর এই যে এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার শাকটা ভাজা হয়ে গেল প্রায়। সকালে তো দেখেইছিলে আর কি, মা শাক তুলেছিল। তো শাকটা ধুয়ে দিয়ে গেছে, আমি কেটে এই যে মানে মানে কড়াইতে দিয়েও দিয়েছি। আর মাছও কেটে নিয়ে এসেছে। আর আজকে মানে কালকে হাট ছিল, তো সবুজ ফুলকপি যেটা সেটা নিয়ে এসেছে, তো সেটা দিয়েই আর কি তরকারি করব। আর কি মাছ বলো তো, ফলুই মাছ। এই মাছটা মানে এত ছোট ছোট আঁশ হয়, মানে সেটা কাটতে বেশ খানিকটা টাইম লেগে গেছে মায়ের। তো যাই হোক, এই যে আমার এদিকে ভাতও হয়ে গেছে আর উপর দিয়ে নিয়েছি। আর শাকটা আগে ভেজে নিলাম, মানে মাছ কেটে আস্তে আস্তে দেরি হচ্ছিলো, তো ভাবলাম ওইটা আগে করে নিই। তো শাকের ভাজা হয়নি, শাকটা কি ঘন্ট হয়েছে, ছোলা শাকের ঘন্ট। আর এই যে সেটা নামিয়ে নিয়ে আমি এই কড়াইতে আবার মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে কি কি রান্না হয়েছে। এই যে সবুজ ফুলকপি দিয়ে মাছ দিয়ে হচ্ছে মাছের তরকারি। আর করেছি হচ্ছে ছোট যে চ্যাপটা সিমগুলো হয় না, তো সেই সিম দিয়ে আর কি আরেকটা তরকারি। আর তোমরা তো তখন দেখেছিলে আর কি ছোলা শাকের ঘন্ট, তো সেটা করে নিয়েছি। আর মিঠিকে মা খাইয়ে দিয়েছে। আর এখন আমরা হচ্ছে ভাত গুছিয়ে নেব। আর এইটার থেকে দেখতেই পাচ্ছ আর কি আমরা খেয়েও নিয়েছি। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। মিঠিকে খাওয়ানো হলো, মানে স্নান করানো হলো, ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু আজকে দুষ্টুটা একটুও ঘুমোয়নি, মানে ঘুম পাড়াতে গেছিলাম কিন্তু ঘুমোয়নি। এই যে এসে আর কি এখানে খেলা শুরু করে দিয়েছে। তো আমি তো স্নান করতে যাব, আর মা ওদিকে একটু ইট ভেঙে দিচ্ছে, তো দেবাশিস গেল। তো যাই হোক, আমি হচ্ছে এবার মিঠি এখানেই থাকবে আর কি, স্নান টান সেরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর কি মাথা টাথা সব আঁচড়ে নিয়েছি। কিন্তু কি বলো তো, এই আসনে এই ঘরে আনার পর না, ঘরে দাঁড়িয়ে আর কি মাথাটা পুরো চুল ছাড়াই না, কারণ মানে শুধুমাত্র একটু মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে পুজোটা দিয়ে নিই। আর এখানে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আর কি চুলটা ছাড়াই। তো কয়দিন আর কি ঠিক করে আঁচড়ানো হচ্ছে না, কিংবা যাই হোক, কিন্তু এত চুল উঠছে, তো তোমার সঙ্গে সেটাই আজকে একটু শেয়ার করলাম। মানে চুল উঠে একদম মাথা মনে হচ্ছে ফাঁকাই হয়ে যাচ্ছে। তো মিঠি হওয়ার পরে এরকম আর কি চুল উঠতো যখন পেটে ছিল তখনও, কিন্তু এখন আবার এই যে এত পরিমাণ চুল উঠছে কি বলবো। তো যাই হোক, মাথাটা আঁচড়ে নিয়েছি। আর দেবাশিসের খাবারটা তো রেডি করেই রেখেছিলাম, তো এখন হচ্ছে খাবারটা খাচ্ছে। আর মা না এখনও স্নান করতে যায়নি, কারণ হচ্ছে তোমরা তো দেখতো কদিন ধরে আর কি দেবাশিস ইটগুলো পরিষ্কার করছে আর কি, যেগুলো ঘরে ছিল। তো মা সেই সিঁড়ির যে ইটগুলো সেইগুলো হচ্ছে বালি সিমেন্ট লেগে আছে, তো সেটাই একটু দা দিয়ে আর কি ভেঙে দিচ্ছে, যাতে আর কি ঠিক করে পরিষ্কার করা যায়। তো সেই কারণে এখনও স্নান করতেই যায়নি। তো দেখো এই যে দেবাশিস খাচ্ছিল, আর মা এখনও বসে সেগুলো পরিষ্কার করছে। এদিকে বেলা হয়ে যাচ্ছে, বলেছি স্নান করতে যেতে।
তো বললো যাচ্ছি। তো আমি এদিকে ঘরে চলে এসেছি। এই যে সকালে জামা প্যান্ট তোলা হয়েছিল, তো সেইগুলো তো ভাঁজ করা হয়নি, কারণ তখন আর কি ভাঁজ করতে আসলে আর কি স্নান করতে যেতে আবার লেট হয়ে যায়। তো সেইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। মিঠির মানে যেখানে শোকেসে রাখা হয় সেগুলো রেডি করে আর কি সেখানেই রেখে দিয়েছি। আর এই যে আমাদেরগুলো একটু আলনাতে ভাঁজ করে নিচ্ছি। তো ওরা আবার দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি এই যে একটু গরম জল করে তার মধ্যে হচ্ছে চাল ডালের যে পেস্টটা আর কি গুঁড়োটা পাউডার সেটা আর কি একটু রান্না করে নিচ্ছি, আর তার সঙ্গে একটু তাল মিছরি দিয়ে দিচ্ছি। আর এটা আঁচটা একদম মানে লোতে দিয়ে আর কি ঢেকে দিয়ে তারপরে যাব আর কি চলে যাব। আর সেটা একটু মানে অনেকটা লেট হয় না, আর বাড়িয়ে দিয়ে গেলে পরে একদম আর কি আগেই মানে উতরে পড়ে যাবে, সেদ্ধ হবে না ভালো করে। তো সেই কারণে আমি একটু লো আঁচে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, আর তারপরে একটুখানি পরে এসে একটু ওতে দুধ দিয়ে আর কি মিশিয়ে নেব। তো যাই হোক, খাবারটা বসিয়ে দিয়ে যে একটু বসেছিলাম, হচ্ছে কয়েকটা বিড়ি ছিল মা সকালে বেঁধে আর কি গুজে রেখেছে, তো সেইগুলো ভাবলাম একটু প্যাকেট করে নিই। আর আমার দুষ্টুটা আমার পাশেই বসে আছে, মানে খেলাধুলো হয়ে গেছে, ওইখানে বেশ খানিকক্ষণ খেলা করেছে একা একাই, আর এখন এসে বসেছে আমার কাছে চেয়ারের ওপর। আর দেখো, মানে কালকে তো আগের ব্লগে তোমরা দেখেছো আমাদের ঘরটা খুলে নিয়ে গেছে। তো এই একটা বারান্দার একটা উপরের চালের যেটা হয় সেটা আর কি ছিল, তো সেইটা আজকে নিয়ে যাচ্ছে। আর দেখো এই জায়গাটা পুরো ফাঁকা, মানে দুদিন আগেও এখানে ঘরটা ছিল আর আজকে নেই, মানে পুরোটাই ফাঁকা। তো তারপরে বিকালবেলা একদম চলে এসেছি আমরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা আর কি বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে, তো একটু কাজ আছে কেনাকাটার। তো এই যে আমার দুষ্টুটা দেখো, মানে কোলে নিয়ে আসতে গেলাম, আসলো না, মানে একা একাই নামবে, মানে সাজুগুজু করেছে, তো সেই কারণে এখন আর কোলে উঠবে না, একা একাই দেখো চলে যাচ্ছে। আবার গিয়ে ওর ঠাম্মি যে ঘরে রেখে মানে থেকে গেছে সেটা আবার খেয়াল আছে যে ঠাম্মি আবার থেকে গেল নাকি, ঠাম্মি কি বাজারে যাবে না, তো আবার এসে আর কি ঠাম্মিকে ডাকছে। তো দেখো আজকে গাছেও একটু জল দিয়েছিলাম, আর আগের দিন না ঘরটা পড়ে আর কি, মানে ঘর পড়ে মানে বারান্দার যে বেড়া সেটা খুলতে গিয়ে আর কি টবের ওপর পড়েছিল, আমার একটু খেয়াল ছিল না আর কি সরানোর। তো সেইটা একটা গাছ একদম মানে ভেঙেই যাওয়ার মতন, বাঁচবে কি না জানি না। আজকে একটু জল দিয়ে দিয়েছি, কিন্তু কি হবে কি জানি। তো যাই হোক, ঘরে দরজা টরজা দিয়ে যে আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আর কি বাজারে যাব। আর বাবাও আর কি আমাদের সঙ্গে একসঙ্গেই বেরোচ্ছে, এই টাইমে তো বাবা বাজারে যায়, আর আমরাও আজকে এই টাইমেই যাচ্ছি। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে বাজারে। তো এই যে চলে এসেছি বাজারে আর কি জামা প্যান্টের দোকানে। তো এখান থেকে আর কি শাড়ি বাছা হচ্ছে, কোন শাড়ি নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছে, পরপর বেরো পড়ে যাচ্ছে। তো একটা শাড়ি নেওয়া হবে, আর হচ্ছে মিঠির জন্য একটা জামাও নেব। তো তোমরা দেখো তোমাদের কোনগুলো পছন্দ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মিঠির জন্য একটা জামা নিয়েছি, আর তারপরে চলে গেলাম হচ্ছে একটু কসমেটিকের দোকানে, মায়ের একটু ওই যে টিপ কেনাকাটি ছিল, তো সেইগুলো কিনে নিয়ে আমরা হচ্ছে এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। কিন্তু আমার দুষ্টুটা দেখো, আমাদের দোকানের পাশেই হচ্ছে আর কি চটির দোকান, সেইখানে ও ওই ঠাম্মিটার কাছে গিয়ে একটু খেলা করছিল, খেলা করতে করতে আর কি ওর নাকি এই কালারের চপ্পল ওর পছন্দ হয়েছে, তো নিজের চপ্পলটা খুলে আর কি জুতোটা খুলে ও এইটা পায়ে দিয়ে চলে এসেছে, মানে এইটা ওর নাকি পছন্দ হয়েছে। তো দেখো এই যে আমরা দোকানে চলে এসেছি, আর এখন হচ্ছে বাড়িতে যাব। তো এই যে বাড়িতে এলাম, আর এসে একটু ফ্রেশ হয়ে যা আর কি শাড়ি টাড়ি চেঞ্জ করে সন্ধ্যা দিয়েই গেছিলাম, মানে আসতে একটু দেরি হতে পারে, তো সন্ধ্যা দিয়ে গেছিলাম, সন্ধ্যা দেওয়ার কাজটা নেই। আর এই যে দেবাশিসও বাড়িতে এসেছে, তো দেখো খেলা করছে দুজনে। তো বাজার থেকে এসে তো আর কি রান্না করতে চলে গেছিলাম, রান্না করে নিয়ে এসেছি। তো আজকে হঠাৎ করে বাজারে গিয়ে আর কি গেলাম, শাড়ি কিনে নিয়ে আসলাম, কী কারণে তো তোমরা সেটা অবশ্যই জানতে পারবে, কিন্তু সেটা পরের ভিডিওতে, মানে পরের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো এই যে ভাতটা নিয়ে এসে আর কি খেয়ে দিয়ে নিলাম এইমাত্র। তো ভাত রান্না করেছিলাম, আর আলু সিদ্ধ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, ডিম সিদ্ধ, আর সকালে তরকারি ছিল একটু, তো তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আর কি। আলু সিদ্ধটাকে ডিম দিয়ে মেখে আর কি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার এরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া হলো, মা ঘরে গিয়েছে আর কি শুতে, আর মিঠি তো আগেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এখানে একটু বসেছিলাম আর কি,
ভিডিও এডিট করছিলাম আর হচ্ছে ভিডিও একটা আপলোড করব, তো সেই কারণে আর কি ঘরের ভেতরে না নেটওয়ার্ক তেমন পায় না, তো সেই কারণে এখানে বসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো এইটুকু, বাকি কথা পরে হবে। অন্য একটা ব্লগের সঙ্গে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো টাটা।